আরে ফলো করতে করতে তো তোর বাড়ি চলে যায়। হ্যাঁ, কাকু তো বাড়িতে ঢুকে গেলেন। চল তো, চল চল চল। কিরে কিরে, কি খবর তোদের? বাবলু কোথায়? বাবলু কোথায় বল না। বাবলু যখন আছে তখন কিছু একটা বন্দোবস্ত নিশ্চয়ই করেছে, বল। হ্যাঁ, আচ্ছা মা, কাকাই কোথায় গো? ওই কাকাই তো ওই ঘরের দরজা বন্ধ করে ফোনে যেন কার সাথে কথা বলছে। কিন্তু তোরা চুপ করে আছিস কেন রে? হ্যাঁ, বল না, তোরা চুপ করে আছিস কেন? কি হয়েছে? আরে কিছু খারাপ কিছু হয়নি তো? আরে বল না, কি হয়েছে? কিন্তু কিন্তু বাবলু যখন আছে তখন কিছু একটা বন্দোবস্ত নিশ্চয়ই করবে, তাই না বল? একদম কাকিমা, তুমি এত চিন্তা করো না তো, আমরা সবাই আছি তো এখনো। হ্যাঁ আন্টি, তুমি একদম চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। দেখো মা, এইসব নিয়ে এখন তুমি একদম ভেবো না, আমি তোমাকে পরে সব গুছিয়ে বলবো। তুমি এখন যাও তো, গিয়ে একটু রেস্ট নাও, যাও যাও। তোর এটা কি করে হয়? তোরা এক্ষুনি এলি আর আমি বিশ্রাম করতে চলে যাব, তা হয় নাকি? বল, তোর বাবা আসবে তো? হ্যাঁ, বাবা চলে আসবে তো বাড়িতে? আন্টি, তুমি আবার অস্থির হচ্ছ। তুমি চলো তো, চলো আমার সাথে, চলো। কিন্তু বাবলু তো এখন এলো না। বাবলু তো আসছে, তুমি চলো। বাবলু কোথায় গেল? বাবলু এখন আসছে না কেন সেটা বল না। বল, একবার যদি প্রমাণ করতে পারি না, কুনন্দার একদম মুখের সামনে দিয়ে কাকুকে তুলে আনবো। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার খটকা শুধু একটাই, নিলয় আঙ্কাল কাবলিওয়ালার কাছে গেছিল কেন? আরে টাকা পয়সার ব্যাপার ট্যাপার হবে হয়তো। টাকা পয়সা হলেও কিছু একটা মাল নিয়ে কথা বলছিল ওরা। কিন্তু কাকাই দরজা বন্ধ করে কার সাথে কথা বলছে? বল, চল তো দেখি। নিলয় বাবু, हाँ मेरा बात सुनिए ना, আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। আমি বলছি, আমি আমার নিজের জন্য যে মাল নিয়েছিলাম তার পয়সা তো আপনাকে দিয়ে দিয়েছি, কিন্তু দোকানের জন্য যে মাল নিয়েছিলাম তার টাকাটা বাকি রয়েছে। হ্যাঁ, আমি দিয়ে দেবো। আরে বাবা দেখুন, আপনার থেকে আমি এতদিন মাল নিচ্ছি, টাকা নিয়ে কি কোনো অসুবিধা হয়নি তো? দিয়ে দেবো। এবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এবার যে মালটা দেবেন একটু কড়া মাল দিন। ভালো খদ্দের পেয়েছি, তাছাড়া পুজোর টাইম তো, ফরেনার সব আসছে, তাদেরকে বেচতে পারলে ভালো প্রফিট হবে, মানে ব্যবসাটা জমে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে ওই কথাই থাকলো, আজ রাতের মধ্যে দিয়ে দেবেন। আপনার মাল আপনি পেয়ে যাবেন, আমার মাল আমি পেয়ে যাব, তাহলে ওই কথাই রইল, একেবারে ডাবল কারাক। দাদা একটা লেমন জুস ডাবল কারাক। একটা লেবু জল ডাবল কারাক। ডাবল কারাক, সেই একই কোড। ডাবল কারাক মানে? কিছু কোড নেই বোধ হয়। ড্রাগস। বাবলু থেকে ব্যাপারটা এক্ষুনি জানাতে হবে। চল। তোর কি তর্স হয়েছে না নাকি? একটু ওয়েট কর। ঘা আসল জায়গাতেই পড়েছে সহেলি। আজ রাতেই কিছু মাল পাচার হবে ওই দোকানে। আমার কি মনে হয় জানেন তো, কেস অলমোস্ট সলভড। আমি খুব ভালো করে জানতাম ওই পাণ্ডব গোয়েন্দাদের বাড়ির লোক এই কাজের সঙ্গে যুক্ত। স্পেশাল মশলা। আচ্ছা সহেলি, ওই ভোম্বলের বাবা মলয় বাবু, ওর দোকানে স্পেশাল মশলা সেটা ফরেন্সিকে গেছে, তাই তো? আসল কথা কি জানেন তো সহেলি, ওদের দোকানে যে মাল পাচার হবে আর ওই স্পেশাল মশলা, এই দুটো আসলে একই জিনিস। মলয় বাবু, একবার দেখুন তো, এটাই কি সেই মশলাটা?
হ্যাঁ হ্যাঁ, এটাই সেই মশলা, কিন্তু ওটা আমাকে দিয়ে দিন, আপনারা নেবেন না। এত সহজে সবটা ক্লিয়ার হয়ে গেল? প্রথমে মিসেস সেনগুপ্তা, তারপরে মিস্টার জয়চাঁদ, তারপরে মিস্টার আগরওয়াল। বলছিলাম, আপনি কি মিসেস সেনগুপ্তা? হ্যাঁ, আপনি? নমস্কার, আমার নাম অনির্বাণ সেন। আপনার সাথে কিছু কথা ছিল। আসুন। থ্যাংক ইউ। আসলে কি বলো তো কাকাই, এর এইসব ব্যাপার আমার কেমন জানি ঠিক লাগছে না। অমল, আমাদের একটু ওয়েট করতেই হবে। একটা কথা স্পষ্ট যে আজ রাতে কিছু একটা ঘটতেই চলেছে, কিন্তু বাবলুদা এখনো আসছে না কেন? যে কাস্টমারের সঙ্গে দেখা করতে গেল সেখানেই তো। বাবলুদাকে একটা ফোন করলে হয় না? কি বলেছিস সেটাই বরং আগে কর, বাবলুদাকে একটা ফোন কর। স্যার, স্যার, মলয়বাবু ফোন ট্যাপ করে আমরা জানতে পেরেছি আজকে রাতেই ওই দোকানে কিছু একটা হতে পারে। স্যার, আমাদের মনে হয় আজকে রাতে ওখানে মাল পাচার হয়ে যেতে পারে। তোমরা শিওর? স্যার, আসলে এই নিলয়বাবু একটা আস্ত ঘোরের লোক। আমার কাছে তো সবটা দিনের আলোর মতো পরিষ্কার। স্যার, স্যার, ওই রেকর্ডটা আমি আমার ফোনে ট্রান্সফার করে রেখেছি। এবার যে মালটা দেবেন একটু কড়া মাল দিন, ভালো খদ্দের পেয়েছি। তাছাড়া পুজোর টাইম তো, ফরেনার সব আসছে, তাদেরকে বেচতে পারলে ভালো প্রফিট হবে, মানে ব্যবসাটা জমে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে ওই কথাই থাকলো, আজ রাতের মধ্যে দিয়ে দিন। তাহলে ওই কথাই রইল, একেবারে ডাবল কাড়াক। আচ্ছা সহেলি, ওনার যে মশলাটা ফরেন্সিক রিপোর্টে গেছিল তার রিপোর্টটা কি এসেছে? ইয়েস স্যার, ওটা ক্লিন আছে, ওখানে কোনো ড্রাগ নেই। ওটা ওই লবঙ্গ, এলাচ, দারচিনি, জাফরান, মধু, গোলাপের পাপড়ির এসব একটা মিশ্রণ। স্ট্রেঞ্জ, এইসব মশলা। তাহলে এই মশলাটা যখন ফরেন্সিকে পাঠানো হচ্ছিল তখন ভদ্রলোক তো টেন্সড হয়ে পড়েছিলেন কেন? আমার মনে হয় স্যার যে এটা ওদের দোকানের কোনো সিক্রেট মশলা, আর সেটা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে উনি হয়তো একটু ঘাবড়িয়ে গিয়েছিলেন। আসল কথা হলো লোকটা হয় ঘোরেল নয় ধরিবাজ। নইলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর ওই মশলা নিয়ে এইভাবে আটকে ওঠার খুব দরকার ছিল। ইনফ্যাক্ট স্যার, আমার তো এটাও মনে হয় যে লোকটা আমাদের কোনোভাবে মিসগাইড করার চেষ্টা করছে। ভাবলো যে আমরা ওই মশলা নিয়ে ব্যস্ত থাকবো, আর সেই ফাঁকে আসল মশলাটা মলয়বাবু দোকান থেকে বাইরে পাচার করে দেবে। স্যার, মানতেই হচ্ছে এই মলয়বাবুকে কিন্তু কাল্টিভেট করতেই হবে। স্যার, হোয়াট আই থিঙ্ক আজ রাতেই একেবারে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কুনাল, তোমার এই দিনের আলো না আজকাল রাতেও উঠতে শুরু করেছে। এনিওয়ে, সকলকে রেডি থাকতে বলো, আজ রাত্রিবেলায় আমরা মিষ্টির দোকান রেড করতে যাব। ওকে স্যার? ব্রিলিয়েন্ট। তার মানে আজ রাতেই কিছু একটা ঘটতে চলেছে দোকানে। আমি আসছি, দাঁড়া। আচ্ছা, কখন আসবে তুমি? আসছি। ডাবল কারেকের রহস্যটা খুব শিগগিরই উদ্ধার করতে হবে। অফিসার কুনালের জন্য এই ডাবল কারেকটাই হবে আমাদের প্রমাণটা। আমি থানায় একটা ছোট্ট কাজ সেরে আসছি। আবার থানা? শৈলী, আমাদের কিন্তু পুরো একই শৈলী, এনারা এখনো এখানে। শুনুন ভাই, আপনারা এখন আসতে পারেন, আপনাদের এখানে কোনো কাজ নেই। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু প্রয়োজনে আমরা আবার ডাকতে পারি। আর কেস কোর্টে উঠলে কিন্তু আপনাদের প্রত্যেককে আমার দরকার লাগবে, কথাটা মাথায় রাখবেন।
আর আপনারা কেউ শহর ছাড়বেন না, নোটিশ দেওয়া হবে। আর যেটা বলছিলাম, সুদিনদা বলছি, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই বুঝলে, বড়বাবুর সঙ্গে এখন দেখা হবে না। তুমি চলো চলো বাড়ি চলো তো, চলো। বড়বাবুকে না নিয়ে চলে যাব? হ্যাঁ, খুব খারাপ লাগছে রে। কিসের থেকে কি হয়ে গেল? বড়বাবুর বাবা যেদিনকে মারা গেল তখন বড়বাবু খুব ছোট্ট। প্রথম যেদিন দোকানে এলো, এসে বলল, সুদিন কাকা, আমি এ দোকানের মালিক নয়, তুমিই মালিক, তোমার হাত যশে আজকে দোকান চলছে, কথা দাও আমাকে না বলে কখনো দোকান ছেড়ে যাবে না। কি থেকে কি হয়ে গেল রে? সুদিনদা দোহাই তোমার, তুমি ভেঙে পড়ো না। বলছি বড়বাবুর কিছু হবে না, স্যার নির্দোষ প্রমাণ হবে। চলো চলো বাইরে চলো, আমরা বাইরে গিয়ে চা খাই। আরে ও, তোমরা এখনো ছাড়া পাওনি? এই তো ছাড়া পেলাম, আমাদের আর দরকার নেই বললো। আচ্ছা, শুনলাম ওরা আসল লোকটাকে আবার ধরে ফেলেছে। ও তাই? কিভাবে ধরলো? ওই ফরেন্সিক টিম কিছু ফিঙ্গারপ্রিন্টস পেয়েছে শুনলাম। আজকে রাতে বা কাল সকালে ওরা ফিঙ্গারপ্রিন্টসটা ম্যাচ করাতে যাবে। যাকে ভালোই হয়েছে, একটা জোরদার প্রমাণ পাওয়া গেল। তাই? হ্যাঁ, সেরকমই তো শুনলাম। যাকে ভালোই হয়েছে, অপরাধী শাস্তি পাবে। আর একটা কথা বলছি আপনারা কিন্তু, কাকু তুমিও কাউকে কিন্তু বলো না, তোমরা নিজেদের লোক, তাই বললাম। না না না, তুমি কোনো চিন্তা করো না, আমরা আর কাকে বলবো। যাকে বাবলু, শোনো না, একটা কথা ছিল, সেটা হচ্ছে যে স্যার ছাড়া পাবেন তো? সে দেখুন, আমরা সকলেই তো চাই যে কাকু তাড়াতাড়ি ছাড়া পাক। আচ্ছা, আমি আবার বলছি, কিন্তু কাউকে কিন্তু বলবেন না যে আমি এই কথাটা আপনাদের বলেছি, আপনারা নিজেদের লোক, তাই বললাম। না না, ঠিক আছে, আমরা কাউকে জানাচ্ছি না। আসলে কি জানো তো বাবলু, আমরা ভাবতেই পারি না বড়বাবুর দোকানে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমাদের দোকানে আমরা কোয়ালিটি নিয়ে এত ভাবনা চিন্তা করি, আর সেখানে কোত্থেকে কি হয়ে গেল। স্যার নিজের হাতে সব কাজ করেন, সেখানে। যাকে বাবলু, আমরা চলি, তুমি কি থাকবে নাকি? তুমি চলো না আমাদের সাথে। না না, আমি যাব না, আমার এখানে কিছু কাজ আছে, আমি সেরে বেরোচ্ছি, আপনি এগোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো বাবলু। হ্যাঁ সুদিনদা, চলো চলো, অনেকক্ষণ এসছি আমরা। হ্যালো, হ্যাঁ বলছি, আমার এখানে কাজটা হয়ে গেছে, আমি আসছি। গলা যেন একদম না ওঠে। আর তুমিও তোমার হাত পাটা একটু সামনে রাখবে, ঠেলাকু তো একদম মারবে না কিন্তু। স্পেয়ার চাবিটা এনেছিস? হ্যাঁ, এনেছি, দাঁড়াও। মাঝ রাতেও তোর পকেটে এইসব? তুই কোনোদিন শুধরবি না, না? এনেছি, এক মিনিট, আমি এনেছি, কোথাও না কোথাও তো আছে। আচ্ছা বাবুদা, ছাড়ো তো এসব। আজ আমরা কি করছি, মানে আমাদের কি অ্যাকশন হতে চলেছে? বলছি কি, যে আমরা দোকানের ভেতরে ঢুকবো নাকি বাইরেই থাকবো? আজ রাতে যে কিছু একটা ঘটতে চলেছে সেটা তো স্পষ্ট। মনোহরার ম্যাজিক স্বাদে একের পর এক পড়ল ফাঁদে। রাঘব বোয়াল বুঝবে ঠেলা, আজকে রাতে ঘুরবে খেলা।
বাবলুদা, নিলয় আঙ্কাল ওখানে কি করছে? খেলা শেষ। অসীম কাকু, তোমরা চলে এসো। নিলয় বাবু, শেষ রক্ষা তাহলে আর হলো না, তাই তো? আচ্ছা, একটা কথা বলুন তো, রাতের অন্ধকারে এই বন্ধ দোকান ঘরে আপনি ঠিক কি খুঁজছিলেন? আরে বলুন বলুন, মুখটা খুলুন নিলয় বাবু, পালানোর যার কোনো রাস্তা নেই। আর ওই ফোনে যেসব কারাক মালের কথা বলছিলেন, সেটা কি? নিলয়, তুই এত রাতে এই দোকানে কি করতে এসেছিলি? কি চাই তোর? দাদা, আমি তো জানেন না, কথা বলবেন না। আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে। আপনি আর আপনার দাদা। এক্সকিউজ মি কাকু, বলছিলাম আমার মনে হয় না নিলয় কাকুকে মলয় কাকুর সাথে জড়িয়ে এরকম ভাবে কেসটা সলভ করা যাবে। আমি কিছু কথা বলতে চাই, যদি অনুমতি দাও। হ্যাঁ বলো। নিলয় কাকু, আমরা জানতাম যে আজকে রাতে এই দোকানে একটা বড় কিছু ঘটতে চলেছে, আর এটাও জানতাম যে আজ রাতে তুমি এখানে আসবে। কিন্তু এখানে নিলয় কাকু একা নয়, আমাদের সাথে এই দোকানে আর একজন আছে। এক সেকেন্ড, বলছি আসল মাল কি সরানো হয়ে গেছে? আসল মাল সরানো হয়ে গেলে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আরে আর আড়ালে থেকে লাভ নেই, কি এবার একটু সামনাসামনি হোক। শেষ রক্ষা যে আর হবে না সেটা আশা করি তুমি বুঝতেই পেরেছো। তা নামটা কি আমাকেই বলতে হবে নাকি তুমি বেরোবে? সাউদা, আজ কিন্তু তোমাকে ধরা মুশকিল হয়ে যেত, কিন্তু আমি কি করে বুঝবো বলো যে তুমি আমার একটা টোপেই পা দিয়ে ফেলবে? আসলে ক্রাইম সিনে তো ক্রিমিনালকে ফিরে আসতেই হয়, তাই না? বাবলু, আমরা কিছুই বুঝতে পারছেন না তো কাকু? আমি কিন্তু আপনাদের অফিসে দাঁড়িয়ে আপনাদের ছেড়ে দেওয়া অপরাধীকে টোপ দিয়েছিলাম। মানে মানে হলো স্বাগত, আমি জানতাম আজকে তুমি এখানে আসবে। আজকে সন্ধ্যাবেলায় থানায় আমি ইচ্ছা করে কথাগুলো বলেছি। আচ্ছা, শুনলাম ওরা আসল লোকটাকে আবার ধরে ফেলেছে। ওই ফরেন্সিক টিম কিছু ফিঙ্গারপ্রিন্টস পেয়েছে শুনলাম। আজকে রাতে বা কাল সকালে ওরা ফিঙ্গারপ্রিন্টসটা ম্যাচ করাতে যাবে। যাকে ভালোই হয়েছে, একটা জোরদার প্রমাণ পাওয়া গেল, অপরাধী শাস্তি পাবে। আর একটা কথা বলছি আপনারা কিন্তু, কাকু তুমিও, কাউকে কিন্তু বলো না, তোমরা নিজেদের লোক, তাই বললাম। আচ্ছা বাবলুদা, সাগরদা ঢুকলো কখন? এই নীলয় কাকু ঢোকার কিছুক্ষণ পরেই। আচ্ছা স্বাগত, এবার তুমি বলো, কতদিন ধরে মলয় কাকুকে ফাঁসিয়ে এই কারবার তুমি করছো?